মাঝে একটি রাস্তার ভিডিও শেয়ার করতেছি। এই রাস্তাটি হলো দেওহাটা মির্জাপুর টাঙ্গাইল থেকে একদম আমাদের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত। পরের অংশটুকু আবার অন্য এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেই পারছেন আকাশ কি সুন্দর, আকাশ যেন একদম মাটির সাথে মিশে গেছে। এই রাস্তাটি আমি এই ভিডিওটি কভার করছি, শ্যুট করছি গাড়ি থেকে, তো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আকাশ প্লাস রাস্তা, আকাশ যেন অজানায় নীলিমায় মিশে গেছে। তো আসলেই এক সুন্দর মেরুবন্ধন। বন্ধুরা, আজকে আমাদের সাথে থাকবেন, ভিডিওটি দেখবেন, আর রাস্তার ভিডিওটি কেমন হয় সেটি উপভোগ করবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আজকের এই রাস্তার ভিডিওটি। আমার দৃষ্টিতে আমার ফরিদপুর যে পদ্মার ব্রিজ, ওই রাস্তাটায় যাওয়া হয় নাই। আমি এই রাস্তাটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা মনে করি। ঢাকা টাঙ্গাইল হাইওয়ে যে রাস্তাটা আছে, আসলেই অসাধারণ। এই রাস্তাটা 6 লেন হয়েছে, আপনারা সবাই জানেন, বা এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন তারা তো সবাই জানেন। এটা যেমন উত্তরবঙ্গের সাথে কমিউনিকেশনটা খুবই একটা সুন্দর হয়েছে, যানজট মুক্ত হয়েছে। এখানে সামনে যমুনা ব্রিজের আগে হয়তো একটু কাজ বাকি আছে, যমুনা ব্রিজ পার হইয়া অল্প একটু কাজ বাকি আছে। ওদিকে এই রাস্তাটা তো 6 লেন একদমই রংপুর পর্যন্ত যাবে। তো এখানে গোবিন্দগঞ্জের অংশে কিছুর কাজ হয়তো বাকি আছে, আর পুরো রাস্তাটাই কিন্তু একদমই সেরকম রাস্তা। আসলে আপনারা এই রাস্তাতে যারা ভ্রমণ করেছেন তারা দেখেছেন, উপভোগ করেছেন এই সুন্দর ভিউটা, আসলেই খুবই অসাধারণ। বন্ধুরা, আজকের ভিডিওটি শ্যুট করা হয়েছে একটু ভিন্ন অ্যাঙ্গেলে, শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য। যেহেতু বর্ষাকাল, গাছে প্রত্যেকটা গাছেই ফুল, দেখতে অসাধারণ লাগছে। আর আমি যেহেতু প্রচণ্ড রৌদ্রে ভিডিওটা শ্যুট করছি, এই জন্য ফুলগুলো হয়তো ওইভাবে আপনারা বুঝতে পারতেছেন না। আর আমি যে গাড়িতে আসছি সে গাড়িটার স্পিডও ছিল খুব হাই। তো বন্ধুরা, এই রাস্তাটি, তারপর রপ্তানির অংশের যে রাস্তাটুকু, সেটুকু খুব সুন্দর। আর দুপাশে সারি সারি বিল্ডিং, দেখতে খুবই ভালো লাগতেছে। তো আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ বা যারা ভ্রমণ করতে ভালোবাসেন, তো এই রাস্তাটি দিয়ে ভ্রমণ করলে একটা ভিন্ন আমেজ পাবেন, আপনাদের খুব ভালো লাগবে। একটু ভিন্ন ভাবে রাস্তাটা দেখানোর জন্য, এবং তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে যে
ফুলের গাছগুলো একদম ফুলে ফুলে ছেয়ে গেছে পুরা গাছগুলো। বর্ষার সময় প্রত্যেকটি গাছই খুব সজীব সতেজ থাকে, দেখতে অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য সময়ের তুলনায় একদমই আলাদা লাগে। বন্ধুরা, আমি মির্জাপুর দেওহাটা থেকে আসার সময় আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। আমার ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের ওপর আরও 2-4টা ভিডিও আমি আপনাদের জন্য দিয়েছি। তো অল্প একটু অংশ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। রপ্তানি শ্রীপুর থেকে রপ্তানি পর্যন্ত মোটামুটি শ্রীপুরের অংশে একটু কাজ বাকি আছে, আর রপ্তানির পরের অংশটুকু মোটামুটি কমপ্লিট হয়েছে। গার্ডার স্পেন সব কানেকশনগুলো লেগে গেছে। তো বন্ধুরা, আর এই অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বাইপাইলের পরে যে রাস্তার মাঝখানে যে খেজুর গাছ, এখানে একটু ভিন্ন ফিল পাবেন, মনে করবেন যে আসলে সৌদি আরবে আছেন নাকি, এরকম আপনাদের কাছে মনে হবে। একদম পল্লী বিদ্যুৎ বা নবীনগরের আগ পর্যন্ত কিন্তু এই রাস্তার মাঝখানে খেজুর গাছগুলো আসলে অন্যরকম একটা আনন্দ দেবে আপনাদেরকে, বা অন্যরকম ভালো লাগবে এই খেজুর গাছগুলো দেখে। সচেতনতামূলক কথা বলি, সেটা হলো বাইপাইল যে ক্রসিংটা আছে মানুষ পারাপার হয়, সেই ক্রসিংটা যদি মাঝখানে হাই করে দেওয়া হয়, উঁচু করে দেওয়া হয়, মানুষ যদি সরাসরি ওখান দিয়ে পার হতে না পারে, তাহলে আমার মনে হয় যে বাইপাইলের যে জামটা সেটা অনেকাংশে কমে আসবে। যারা মাননীয় সরকার প্রধান আছেন বা রোডস অ্যান্ড হাইওয়ে যারা কর্মরত আছেন, তারা এই বিষয়টা খেয়াল করবেন। প্রত্যেকটা মানুষই বাইপাইল রাস্তা যে মাঝখানে পার হয়, বাইপাইলের এপার থেকে ওই পার যায়, পশ্চিম পারে যায়, সেজন্য কিন্তু বাইপাইলে একটা ভীষণ জামের সৃষ্টি হয়। উত্তরবঙ্গের গাড়িগুলো বিশেষ করে খুবই অনেক সময় রপ্তানি বা বাইপাইলের আগে দাঁড়িয়ে থাকে। তো এই বিষয়টা যদি আপনারা ওখানে রেস্ট্রিকশন টাইনা দেন বা রেস্ট্রিকশন দিয়ে দেন, সেক্ষেত্রে মানুষগুলো যদি একটু সামনে পিছিয়ে পার হয়, তাহলে যানজট, আমার ধারণা বাইপাইলের যানজটটা অন্তত 50% কমে যাবে। বন্ধুরা, কথা বলতে বলতে একদমই চলে আসলাম নবীনগর চিত্রিসৌধে।